সারা রাজ্যের লোক রাজপুত্রের জন্ম হয়েছে বলে আনন্দ করছে, কিন্তু রাজা মনে মনে চিন্তা করছেন যে আমার ছেলে রাজ ঐশ্বর্যে বড় হয়ে যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই জন্য ছোটবেলা থেকেই ভালো জায়গায় পড়াশোনার ব্যবস্থাটা করতে হবে। রাজা চিন্তা করছেন ছেলের পড়াশোনা নিয়ে। তখনকার দিনে রাজশাহী জেলার সব থেকে বড় পণ্ডিত ছিলেন কৃষ্ণদাস পণ্ডিত মহাশয়। তাকে গিয়ে ধরলেন রাজা যে আমার ছেলের শিক্ষার দায়িত্ব দয়া করে আপনি নিন, কারণ আপনি রাজশাহীর সব থেকে বড় পণ্ডিত। পণ্ডিত মশাই বললেন, মহারাজ আপনার অনুরোধ আমি রাখতে পারি, কিন্তু আপনার ছেলে রাজপুত্র বলে আলাদা কোনো সুযোগ আমি দিতে পারবো না। আমি সব ছাত্রকেই যেমন পড়াই ওকেও তেমন পড়াবো, ওর যদি মেধা ভালো থাকে নিশ্চয়ই সবার থেকে এগিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমার ছেলেকে নিয়ে আসুন। হ্যাঁ, আজকে নিয়ে আসুন, ওর আমি একটু ছোট্ট করে পরীক্ষা নিয়ে। নরোত্তমকে এনেছে শিক্ষক মহাশয়ের কাছে। নরোত্তম, তুমি বাড়িতে মায়ের কাছে অ আ ক খ শিখেছ? হ্যাঁ পণ্ডিত মশাই, আমি মায়ের কাছে অ আ ক খ শিখেছি। আচ্ছা, এই নাও কাগজ দিলাম, কলম দিলাম, ক দিয়ে কিছু একটা লেখো, খ দিয়ে কিছু একটা লেখো, গ দিয়ে কিছু একটা লেখো, লিখে আমাকে জমা দাও, আমি ঘুরে আসছি। এবার নরোত্তম ওই কাগজ আর কলম পেয়ে ক থেকে লিখলেন। এখন যেগুলো বলবো এগুলো নরোত্তম দাসের নিজের লেখা। কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খ খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল। গ গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। ঘ ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে, ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে। উঙ, তখনকার দিনে উচ্চৈস্বরে লিখতে হলো উঙয় হস্য দিয়ে লিখতে হতো। উঙ উচ্চৈস্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, উচ্চস্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। চ চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করান জীবের কৃষ্ণ নাম দিয়া। ছ ছল ছল করে আঁখি নেত্রে জল ঝরে, ছল ছল করে আঁখি নেত্রে জল ঝরে। বর্গের জ জগৎ পবিত্র কইল গৌর কলে বরে, জগৎ পবিত্র কইল গৌর কলে বরে। ঝ ঝলমল 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 ঝলমল, ঝলমল মুখ যার পূর্ণ শশধর, ঝলমল মুখ যার পূর্ণ শশধর। এমত না দেখিয়া দয়ার সাগর, এমন না দেখিয়ার দয়ার সাগর। এমন আর নাই আর নাই আর নাই করুণা সিন্ধু অবতার, আর নাই আর নাই করুণা সিন্ধু অবতার। প্রেমের ঠাকুর গৌর হরি, করুণা সিন্ধু অবতার। গৌর হরি, করুণা সিন্ধু অবতার। হয় নাই আর নাই এমত না দেখিয়ার দয়ার সাগর। দেখি নরোত্তম কেমন লিখেছ ক খ গ ঘ দিয়ে। যেই কাগজটি নিলেন শিক্ষক মশাই, ক কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা, গয়ে গড়া
গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘরে 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 কৃষ্ণ নাম। এই তুমি কি করে লিখলে নরোত্তম? আমি যে কোনো ছোট ছেলে মেয়েকে যখন ক খ গ ঘ দিয়ে লিখতে দিই, তারা লিখে কয়ে কাক। আমরা ছোটবেলায় শিখেছি না, কয়ে কাক। আরে বাবা, কতে কাকও হয় আর কতে কোকিলও হয়, কিন্তু কয়ে যদি আমাদের কোকিল শেখানো হতো তাহলে মিষ্টি মিষ্টি কথা বেরোতো, কিন্তু কয়ে আমাদেরকে শেখানো হয়েছে কাক। কি করে মিষ্টতা আসবে? তা যাদেরকে আমি লিখতে দিই ক খ গ ঘ দিয়ে, তারা লিখে কয়ে কাক, খয়ে খরগোশ। কিন্তু তুমি কি লিখেছো? কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘয়ে ঘরে ঘরে হরিনাম দিন সর্বজনে। তোমাকে আমি কি শিক্ষা দেবো? তুমি তো শিক্ষা নিয়েই যেন জন্মগ্রহণ করেছো নরোত্তম। তবু একজন শিক্ষকের কাছে না আসলে সমাজের শিক্ষা লাভ করা যায় না, তাই আমার কাছে তুমি এসেছো। আমার হৃদয়ে যতটুকু শিক্ষার ভান্ডার আছে নরোত্তম, আমি তোমাকে উজাড় করে দেব। তোমার মতো ছাত্র আজ অবধি আমি দেখিনি। সেদিন থেকে নরোত্তমকে শিক্ষা দিতে লাগলেন কৃষ্ণদাস। অল্প বয়সের মধ্যে খুব গভীর পাণ্ডিত্য লাভ করল নরোত্তম। যেদিনকে বিদ্যার শেষ হচ্ছে, সেই সমাবর্তনের দিন নরোত্তমকে ডেকে বলছে, শোনো নরোত্তম, আজকে তোমার এখানে শিক্ষা লাভ সম্পূর্ণ। তুমি এবার বাড়ি গিয়ে হয়তো রাজত্ব করবে। একটা কথা আমি তোমাকে যাবার সময় বলে দিতে চাই, সোনার বাংলায় জন্মগ্রহণ করে কেউ যদি প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে ঠিক ঠিক না চেনে, তাহলে বাঙালি হিসেবে তার জন্ম লাভ পরিপূর্ণরূপে সার্থক নয়। বাংলায় জন্ম নিলাম অথচ চৈতন্যদেবকে চিনলাম না, তাহলে আমি অসম্পূর্ণ বাঙালি। জেনে রাখো, 4টে বেদ পড়েছে, 6 দর্শন পড়েছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনে না, তার সম্পূর্ণ শিক্ষা লাভ হয়নি, তার শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা। 4 বেদ ষড়দর্শন পড়িয়াছে যেই, 4 বেদ ষড়দর্শন পড়িয়াছে যেই। 4টে বেদ কি কি? হ্যাঁ, আপনাদের সবারই জানা, ঋক, সাম, যজুঃ, অথর্ব। এই হচ্ছে 4টে বেদের নাম। এবার যদি বলি 6টি দর্শন কি কি, এটা হয়তো সবাই পারবেন না। এটা একটু শুনে রাখো। 6টি দর্শন হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। এই 6টি দর্শনকে বলা হয় আস্তিক দর্শন, কারণ এগুলো বেদের প্রামাণ্য স্বীকার করে। আর যে দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না অথচ ভারতীয় দর্শন, তাকে বলা হয় নাস্তিক দর্শন। সেগুলো সংখ্যায় 3টি: বৌদ্ধ দর্শন, জৈন দর্শন এবং চারবাক দর্শন। এই 3টি দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না। আর যারা বেদের প্রামাণ্য স্বীকার করে, সেই 6টি দর্শনের নাম হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। এই সব পড়ে ফেলেছে, কিন্তু চৈতন্যদেবকে চেনে না। তার কি হবে? সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, 4 বেদ ষড়দর্শন যেই করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, তবে বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন। ওই বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন। দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজে। আরে বাবা, যে চোখে ভালো করে দেখতেই পায় না, সে একটা দামি আয়না কিনে কি করবে? তেমনি বাংলায় জন্ম নিয়ে যে চৈতন্যদেবকে চিনল না, সে 6টি দর্শন পড়ে কি তার শিক্ষা সম্পূর্ণ হবে? বরং আমি বলি নরোত্তম, শোনো, বেদ বিদ্যা দই কিছু নাহি জানই, বিদ্যা তুমি কিছু নাহি জানো, সে যদি গৌরাঙ্গ করে যদি গৌরাঙ্গ করে তবে নয়নানন্দেতে ভরে, সেই তো সকলই জানে। ঠাকুর নয়নানন্দেতে ভরে, সেই তো সকলই জানে।
সর্বসিদ্ধি করো তলে তার। সর্বসিদ্ধি করো তলে তার। শুনে নাও, আমার গৌর জানলে সব জানা হলো। আমার গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো। আমার গৌর জানলেই জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো। গৌর জানলে জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো। আর গৌর জানলে সব জানা ওই হলো। সর্বসিদ্ধি করো তলে তার। সর্বসিদ্ধি করো তলে তার। এই কথাটা যদি কোনো শিক্ষক মহাশয় তার ছাত্রকে জানিয়ে দেয়, তাহলে তো সে চৈতন্যদেব সম্পর্কে খবর নেবেই একটু। কিন্তু আমরা কজন শিক্ষককে এরকম দেখি বলুন, যে ছাত্রদেরকে সচেতন করে বাংলার বিশুদ্ধ প্রেমভক্তির আন্দোলন সম্পর্কে ছাত্রছাত্রীকে যে সচেতন করা, সেটাও তো শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে। নরোত্তমের শিক্ষক সেই কাজটি করে দিয়েছেন। এবার নরোত্তম বাড়িতে এসে যখন বাবা মাকে প্রণাম করছে, বাবা আশীর্বাদ করছেন, বলছেন, বল নরোত্তম, তুই কি চাস? পণ্ডিত মশাই বলেছেন তোর মতন ছাত্র তার আর দ্বিতীয়টি নেই। এই কথা শুনে আমি খুব খুশি হয়েছি। তুই যা চাইবি আমি তাই দেব, বল তোর কি চাই। নরোত্তম বলছে, বাবা আমি একটা জিনিস চাইবো, দেবে? হ্যাঁ বল, দেব তো। আমি একটু পদ্মা নদীতে স্নান করতে যাব। হ্যাঁ, সামান্য ব্যাপার, কেন স্নান করতে কেন যাবি? শিক্ষক মশাই বলেছেন, উনি বলেছেন বাঙালি জাতি যতই শিক্ষা লাভ করুক, সে যদি চৈতন্যদেব সম্পর্কে কিছুই না জানে, তাহলে তার শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা। কারণ বাংলায় জন্ম নিয়ে চৈতন্যদেব সম্পর্কে কিছু জানে না, তার শিক্ষা যতই শিক্ষিত হোক সে অসম্পূর্ণ শিক্ষা তার। আমি তাই বলেছি শিক্ষক মহাশয়কে যে তাহলে চৈতন্যদেবের কৃপা কি করে পাবো? চৈতন্যদেব বললেন, কৃপা পাবার সহজ একটা উপায় বলতে পারি। এই রাজশাহী যেখানে শেষ হচ্ছে সেখানে পদ্মা নদী। ওই পদ্মা নদীতে যেহেতু মহাপ্রভু স্নান করেছেন, তার পদধূলা পদ্মা নদীর জলে মিশে আছে। তা তুমি যদি পদ্মা নদীতে স্নান করার সময় একটু বলতে পারো, হে পদ্মা নদী, মহাপ্রভুর পদধূলা তোমার জলে আছে, তুমি আমাকে একটু কৃপা করে গৌরের চরণ ধুলা দাও। যদি এই সংযোগ ঘটে যায়, তাহলে তুমি গৌরের কৃপা পেতে পারো। তাই আমি পদ্মা নদীতে স্নান করতে যেতে চাই। রাজা বললেন, আর কি এমন কথা, এগিয়ে আছিস? একটা হাতে নিয়ে আয়, কিংবা পালকি নিয়ে আয়, ওই পালকিতে চেপে আমার ছেলে যাবে স্নান করতে। বলে, না বাবা, পালকিতে করে লোকের কাঁধে চেপে আমি যাব স্নান করতে ওই চরণ ধুলা মাখার জন্য? না। তাহলে কি ঘোড়ায় যাবি? না ঘোড়ায় যাব। হেঁটে? না হেঁটেও যাবো না। তা যাবি কি করবি? যাব কি করে? আমি গড়াগড়ি দিয়ে যাব, আমি গড়াগড়ি দিয়ে যাব। ভক্তের পদধূলা অঙ্গের ভূষণ হবে, আমি গড়াগড়ি দিয়ে যাব। ভক্তের পদধূলায় অঙ্গের ভূষণ হবে, আমি গড়াগড়ি দিয়ে যাব। ভক্ত পদধূলিয়ার ভক্ত পদজল, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশেষ এই তিন সাধনের মহাবল। সাধনের মহাবল। ভক্ত পদধূলার মহাশক্তি। ওই ভক্ত পদধূলায় আমি যদি গড়াগড়ি দিতে দিতে যেতে পারি, পদ্মা নদী আমাকে কৃপা করবে, মহাপ্রভু আমাকে কৃপা করবে। ঠিক আছে, ছেলেকে যা দেব বলেছি, ঠিক আছে, ও যেমন ভাবে যেতে চায় যাক। এই কে আছিস? ছেলে বলছে গড়াগড়ি দিয়ে যাবে পদ্মা নদীতে। তোরা দুই পাশে সেনাবাহিনী থাকবি, যেন কোনো কেউ বিরক্ত না করে আমার ছেলে।
আছেন তো? সেনাবাহিনীকে সঙ্গে পাঠিয়ে দিয়ে রাজপুত্র যাচ্ছে গড়াগড়ি দিয়ে স্নান করতে। এবার পদ্মা নদীর কাছে এসে যখন দাঁড়িয়েছে তখন বলছে যে এই সেনাপ্রধান যদি সঙ্গে থাকে তাহলে তো আমি পদ্মা নদীর কাছ থেকে গৌর প্রেম চাইতে পারবো না। তাই সেনাপ্রধানকে বলছে দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন, আমি একা গিয়ে একটা ডুব দিয়ে আসি। ছাড়বেন না? তাহলে আমি কি করব জানেন? আপনি যদি আমাকে ধরে নিয়ে গিয়ে স্নান করান, আমি বাবাকে গিয়ে বলবো এই লোকটা আমাকে ডুবাতে চেয়েছে। চাকরি নিয়ে টানাটানি। তাহলে আপনি ওখানে দাঁড়ান, আমি যাব, আপনাকে আমি কথা দিচ্ছি আমি বেশি জলে হুড়োহুড়ি করব না, শুধু একটা ডুব দিয়ে চলে আসবো। এবার নরোত্তম যাচ্ছে। দেখুন, কোন পবিত্র নদীতে স্নান করারও একটা নিয়ম আছে, হুট করে জলে নেমে যেতে নেই। আগে সেই নদীর জল একটু মাথায় দিতে হয়, তারপর জলে নামতে হয়। এবার পদ্মা নদীতে যখনই গিয়ে আগে হাঁটু গেড়ে বসেছে, তারপর পদ্মা নদীর জল একটু মাথায় দেবে ভাবলো প্রণাম করার জন্য। যেই না প্রণাম করতে গিয়ে পদ্মা নদীর জল ছুঁয়েছে, অমনি কি হলো? সেই যে মহাপ্রভু বলেছিলেন ছোঁয়া লাগলেই ঢেউ সৃষ্টি হবে। প্রণামেরও ছলে জল পরশ করিল, প্রণামেরও ছলে জল পরশ করিল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল। ওই তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়লো, তরঙ্গ বাড়ল, নরোত্তমের পরশ পেয়ে তরঙ্গ বাড়লো। ওই নরোত্তমের পরশ পেয়ে তরঙ্গ বাড়ল। যেই না প্রণাম করতে গিয়ে নদীতে স্পর্শ করেছে নরোত্তম, অমনি নরোত্তমের ছোঁয়া পেয়ে এমন ঢেউ উঠল পদ্মা নদীতে, এক ঢেউয়ের ঝাপটায় নরোত্তমকে নিয়ে নদী গর্ভে চলে গেল। সেনাপ্রধান যিনি ছিলেন তার তো মাথায় হাত। সেনাপ্রধান চিন্তা করছে, ওদিকে পদ্মা নদীর গর্ভে চলে গেছে নরোত্তম জলের ঢেউতে, সেখানে একটা অলৌকিক ঘটনা ঘটছে। পদ্মা নদীর গর্ভে গিয়ে নদীর সঙ্গে কথা বলছে নরোত্তম। মহাপুরুষদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যে সাধারণ লোকের শুনলে বিশ্বাস হয় না, কিন্তু তাদের জীবনে ঘটে। গভীর নদীতে গিয়ে পদ্মা নদীর সঙ্গে কথা বলছে। নরোত্তম দেখছে গভীর নদীতে এক দেবী বসে আছেন। কে মা আপনি? আমি পদ্মা নদী। হ্যাঁ, আপনি কথা বলেন? সবার সঙ্গে বলি না নরোত্তম, তোমার মতো ভাগ্যবান যদি কেউ থাকে তার সঙ্গে বলি। মা পদ্মা, আমার শিক্ষক বলেছেন চৈতন্য মহাপ্রভু আপনার জলে স্নান করেছেন, তার পদধূলি আপনার জলে আছে, দয়া করে আমাকে সেই একটু গৌরাঙ্গ পদধূলি দিন, আমার জীবন ধন্য হবে। পদ্মা নদী বলছি, ওগো নরোত্তম, তোমার শিক্ষক ভুল বলেননি। মহাপ্রভুর পদধূলি আমার জলে আছে, কিন্তু সে তো সবার জন্য আছে। আর তোমার জন্য যে বিশেষ সম্পদ মহাপ্রভু আমার কাছে রেখেছেন সেটা তো তোমার শিক্ষক জানেন না। আমার জলে দাঁড়িয়ে যখন চৈতন্যদেব কৃষ্ণ বলে কেঁদেছেন, তার হৃদয়ের প্রেম অশ্রু রূপে আমার জলে পড়েছে, তার সেই প্রেম আমি সঞ্চিত রেখেছি। তিনি বলেছেন তুমি আসলে তোমাকে সেই প্রেম সমর্পণ করে দিতে। তাই ওরে নরোত্তম, আয় আমার কাছে, আয় আমার কোলে বস। এতদিন আমি যে গৌরাঙ্গ প্রেমের হৃদয়ে ধারণ করেছিলাম, সেই প্রেম আজকে আমি তোকে দান করব। এতদিন আমি ছিলাম গৌরাঙ্গ প্রেম ধনে ধনী, সেই প্রেম তোকে সমর্পণ করে আজ হতে আমি হলাম প্রেমের কাঙালিনী। আমি হলাম প্রেমের কাঙালিনী।
ছিলাম গৌর প্রেমে ধনী। নরোত্তম বলে মা গো, গৌর প্রেম দান করলে তুমি যদি কাঙালিনী হয়ে যাও তাহলে সেই প্রেমে আমি চাই না। প্রেম আমি চাই না, কাউকে কাঙালিনী করে আমি ধনী হতে চাই না মা। ধনী হতে চাই না মা। পদ্মা নদী বলে ওরে নরোত্তম, এ ধন সে ধন নয়, কাউকে দিলে পরে সেই ধন শুকায়ে যাবে। গুরু যখন শিষ্যকে দীক্ষা দেয় তখন গুরুদেব তার হৃদয় হতে প্রেম ভক্তি শিষ্যকে সমর্পণ করে। তাতে কি গুরুদেবের প্রেম ভক্তি কমে যায়? তাই গৌরাঙ্গের প্রেমে আমি তোকে দান করছি বটে, কিন্তু আমি কেন কাঁদছি জানিস? বৈষ্ণব জগতের এই তো স্বভাব, প্রেমে পূর্ণ হয়েও মানে অভাব। অভাব না থাকলে তো কাঁদা যায় না। প্রেমে পূর্ণ হয়ে মানে অভাব, অভাব না থাকলে তো কাঁদা যায় না। হা গৌর কৃপা কৃপা করো বলে অভাব না থাকলে তো কাঁদা যায় না। প্রাণ গৌর কৃপা করো। প্রেমে পূর্ণ হয়েও মানে অভাব। ভক্তি রাজ্যের এই তো স্বভাব। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। প্রেম হলো এমন পূর্ণ সম্পদ যেখান থেকে পুরোটা নিয়ে নিলেও পুরোটাই বাকি থাকে। প্রেম ধন এমন ধন যে পুরোটা নিয়ে নিলেও পুরোটাই বাকি থাকে। তাই আয় নরোত্তম, আমরা দুজনাই গৌর বলে কাঁদি। এই যে গৌরাঙ্গের প্রেম লাভ হলো পদ্মা নদীর জল থেকে, তাতে কি হলো জানেন? নরোত্তম ছিল কালো, কিন্তু নদী থেকে যখন উঠে আসছে একটা ফর্সা ছেলে উঠে আসছে। অদ্ভুত ভাবে তার শরীরের বর্ণ পরিবর্তন ঘটেছে। ধীরে ধীরে যখন আসছে সেই সেনাপ্রধানের কাছে, সেনাপ্রধান মহাশয় আমাকে চিনতে পারছেন? আমি সেই নরোত্তম। কি করে আমার গৌরবর্ণ হলো সেই খবরই তো জানাতে এসেছি। পদ্মা নদীর জলে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম পেয়েছি, আর সেই প্রেম আমি সকলকে বিতরণ করব বলে আমি সকলকে আহ্বান করছি। কৃষ্ণধন দত্ত মহাশয়ের স্ত্রীর নাম নারায়ণী দেবী। রানী মা নারায়ণী দেবীর গর্ভে জন্মগ্রহণ করল নরোত্তম, রাজপুত্র নরোত্তম। এবার রাজার ছেলে বলে সারা রাজ্যেরই আনন্দ। কোন দেশে যদি রাজপুত্র জন্ম নেয় দেশের লোকের আনন্দ হবে না? অনেক লোক দেখতে গেছে রাজপুত্র, তা আমাদের পাড়া থেকে ইনি গেছিলেন। এনাকে জিজ্ঞেস করি কেমন হয়েছে। ও কৃষ্ণদা এদিকে আসুন, রাজপুত্র দেখতে তো হাজার হাজার লোক গেছে, আপনিও তো গেছেন, তা কেমন লাগলো? কেমন? আমার ভালো লাগেনি। রাজপুত্র দেখেছেন? রাজপুত্র হবে নান্দুস নুন্দুস চেহারা, হ্যাঁ। কালো। ও কালো বলে আপনার পছন্দ হয়নি? হ্যাঁ তো। এই দেখুন, এইসব লোক কিরকম হয় জানেন? এইসব লোকগুলোকে বলে বিশ্ব নিন্দক। রাজপুত্র কালো হয়েছে সেই জন্য ওনার মনটা খারাপ। শুনুন বিশ্ব নিন্দক কেমন হয়। একজন আছে নিমন্ত্রণ বাড়িতে খেয়ে বেড়ায়, আর খেতে গেলেই কিছু না কিছু একটা নিন্দে করে। আজকে
শুক্তোটা ভালো হয়নি। অন্য একদিন বলে এই আজকে মুগের ডালটা একদম খারাপ হয়েছে। অন্য একদিন বলছে কি তরকারি হয়েছে, এটা খাওয়া যায়? মানে নিমন্ত্রণ বাড়িতে গেলেই সে কোনো একটা নিন্দে করবে। এবার একটা নিমন্ত্রণ বাড়িতে সে গেছে, কোনোটাই খারাপ হয়নি, সব আইটেম খুব ভালো হয়েছে, সমস্ত লোক প্রশংসা করতে করতে যাচ্ছে। এবার ওই লোকটার কাছে সবাই এসেছে যে আজকের নিমন্ত্রণ বাড়িতে তো সব রান্না ভালো হয়েছে, আপনার মত কি? তখন সেই লোকটা বলছে সবাই যখন ভালো বলছে তো ভালোই হয়েছে, তবে এত ভালোও ভালো না। দেখো সেখানেও বলছে আবার এত ভালো ভালো না। এই বিশ্বনিন্দুককে নিয়ে বড় মুশকিল। শুনুন মশাই, রাজার ছেলে কালো হয়েছে বলে চিন্তা করবেন না, কারণ সোনার আংটি সোজা হলেও যত টাকা ভরি, বাঁকা হলেও তত টাকাই ভরি। মানে তুমি বলছো নাই মামার থেকে কানা মামাই ভালো। নরোত্তম জন্মিলেন কৃষ্ণ ধনের ঘরে, নরোত্তম জন্মিলেন কৃষ্ণ ধনের ঘরে, মহাভাগ্যবতী নারায়ণীর ওই উদরে, মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, উলুধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই রাজপুত্র হলো বলে আনন্দ ধরে না। রাজপুত্র হলো বলে আনন্দ ধরে না। ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। প্রেম নিবিয়ায়, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। এ প্রেম এনেছিল সেই ব্রজের বাঁকা, নদিয়ায় গৌর গুণধাম। প্রেম এনেছিল ওই ব্রজের মাতা, গৌর গুণধাম। প্রেম নিবিয়ায়, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। দুটি বাহু তুলে নাচো হরি বলে, দুটি বাহু তুলে নাচ হরি বলে। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। ওরে প্রেম নিবিয়ায়, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। একবার বল রে হরি নাম, একবার বল রে হরি নাম। রে আনন্দ ভরে হরে কৃষ্ণ রাম, মুখে হরে